আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তিলিসমান অর্থাৎ তিলিসমাত নকশা। তিলিসমে কীভাবে লিখতে হয়, তিলিসমে নকশা কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে একটি ভিডিও দিচ্ছি, আলোচনা করছি, আপনারা সঙ্গে থাকবেন। তার আগে সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহ তাআলার নিকট, যিনি সারা জাহানের মালিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ পেশ করি দোজাহানের কামবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, তিলিসমাত অর্থাৎ তিলিসমের নাম কিভাবে নকশা আকারে তৈরি করবেন। এটা বের করার জন্য, এটা জানার জন্য আপনাকে চারটি বিষয় আগে জানতে হবে। একটি বিষয় হলো আদাদে কামরি, একটা বিষয় হলো তাআদার হরুফ, একটা বিষয় হলো মুকাররার আদাদ, মুফরাদ আদাদ এবং মুকাররার বের করতে হবে। তো প্রথমে আসি আদাদে কামরি অর্থাৎ একটি আয়াতের বা একটি নামের আবজাদ কামরি থেকে অক্ষরগুলো নিয়ে তার মান বের করে সেই মানের সমষ্টিকে আদাদে কামরি বলে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের মান হলো 786, আল্লাহ শব্দটির মান হলো 66। অনুরূপ এরকম নামের মোট আবজাদি মানটা হলো আদাদে কামরি। তাআদার হরুফ মানে কি? তাআদার হরুফ মানে ওই নামটিতে বা ওই আয়াতে কয়টি হরফ আছে তার মোট সংখ্যা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে হরফ আছে 19টি, মতান্তরে 20টি, তো সেখানে 19 পাইলাম। তারপরে মুফরাদ আদাদ যে আদাদে কামরির যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটাকে অঙ্কে পরিণত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক যোগ করে যে সংখ্যাটি বের হবে সেটাকে বলা হয় মুফরাদ আদাদ। যেমন 786 এর মুফরাদ আদাদ হলো 21। তো মুকাররার মানে ওই আয়াতের মধ্যে হরফগুলো কতবার পুনরাবৃত্তি হয়েছে। তো যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে বিভিন্ন হরফ 5টি হরফ 5বার উদ্ধৃতি হয়েছে। তো বুঝলেন যে আদাদে কামরি মোট আবজাদ মান, হরফের সংখ্যা মোট, হরফের সংখ্যা হলো মোট, তারপরে মোট আবজাদ সংখ্যার প্রত্যেক অঙ্ক যোগফল, হরফের পুনরাবৃত্তি বা যতবার পুনরায় এসেছে তার সংখ্যা। তো যেমন তিলিসমান লিখতে গেলে আপনাকে ডান দিক থেকে শুরু করতে হবে, এই প্রতীকটি আগে লিখতে হবে। লেখার পর এর নিচে আপনাকে লিখতে হবে ডান দিকে মোট হরফ সংখ্যা মান লিখতে হবে। যেমন বিসমিল্লার মান আপনারা লিখতে পারেন। তারপরে এর বাম দিকে পুনরায় এসেছে যে সংখ্যা, তার সংখ্যা মান ততবার উল্লেখ করতে হবে। তারপরে বাম দিকে হরফ সংখ্যা লিখতে হবে। তাহলে একটি উদাহরণ দিয়ে আমি বুঝাই দেই আপনাদেরকে। তো অনুরূপভাবে যেমন একটি আয়াত এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দেখানো হয়েছে, আমি একটি দেখাই আপনাদেরকে। যে দেখুন এখানে একটি আয়াত আছে রব্বানা লা তুয়া খিজনা। এই আয়াতে মোট হরফ আছে 13টি এবং এটার আবজাদি মান সংখ্যা হলো আপনার 2032। তো 2032কে যোগ করতে হবে, এই যে প্রত্যেকটা অঙ্ককে যোগ করতে হবে। 3 2 5 5 আর 2 7 বের হয়, ঠিক আছে। আর পুনরাবৃত্তি হরফ আছে 2বার, পুনরাবৃত্তি হরফ আছে 2বার, আলিফ এবং নুনের পুনরাবৃত্তি আছে 2বার করে, এই জন্য 2। তো যে সূত্রটি আমি দিয়েছিলাম, প্রথমে বলেছিলাম যে আপনাকে লিখতে হবে আবজাদ মান, অর্থাৎ আবজাদ মানের যে যোগ করে প্রত্যেকটি অঙ্ক যোগ করে যে সংখ্যাটি বের হয়েছে সেটা লিখতে হবে। যেমন প্রত্যেকটি অঙ্ক যোগ করে আমার বের হয়েছে 7 লিখবো আগে।
এইটার নিচে আমরা 7 লিখব, যেমন এই যে 7 লিখেছি। তারপর এখানে 2, অর্থাৎ হরফের পুনরাবৃত্তি 2 বার করে হয়েছে, 2টি হরফের 2 বার করা হয়েছে, এই জন্য 2 লিখেছি, 2 বার লিখেছি, 2 বার লিখেছি, 2 বার পুনরাবৃত্তি, এই জন্য 2 বার লিখেছি। হ্যাঁ, এই যে যতবার মান এর, অর্থাৎ 4-এর যতবার মান, এবং শেষে কী লিখতে হবে, যতটি হরফ আছে তার সংখ্যা উল্লেখ করতে হবে 13। তাহলে বুঝলেন এখানে যতটি হরফ আছে তার সংখ্যা লিখতে হবে বাম দিকে, এবং যে অক্ষরগুলো পুনরাবৃত্তি হয়েছে, কতবার পুনরাবৃত্তি হয়েছে তত সংখ্যা ততবার লিখতে হবে। লেখার পরে ডান দিকে আপনাকে লিখতে হবে এই সংখ্যাটার আবজাদ মানের মোট সংখ্যার অঙ্ক মানের সমষ্টি, যেমন এখানে লিখেছি 7। তো আপনারা দেখতে পেলেন যে এইভাবে তিলেসমান লেখা হয়, এই যে 7 2 2 13। তো রব্বানা লা তুআখিজনা তিলেসমান হলো এটা। তো এইভাবে আপনারা তিলেসমান বিভিন্ন আয়াতের বিভিন্ন অঙ্কের তিলেসমান লিখতে পারেন। তো এই তিলেসমান 6টা তরিকায় লেখা হয়। এটা হলো তিলেসমান নাম্বার, আবার তিলেসমান হরফ আছে। হ্যাঁ, তিলেসমান হরফ, এগুলোর আবার হরফ নিয়ে লেখা হয়, বিভিন্ন ভাষার হরফ এগুলোতে বসায় দিলে সেখানে একটা তিলেসমান হয়ে যায়। তো পরবর্তীতে সেই বিষয়ে আমি আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।